আসসালামু আলাইকুম প্রিয় রান্নাপ্রেমী বন্ধুরা। আজকে আমি এনেছি এমন এক রেসিপি যেটা খেয়ে তুমি ভুলে যাবে গরু না মুরগির মাংস, কিন্তু এটা পাঙ্গাস মাছের কালাভুনা। রেসিপিটা একদম ইউনিকভাবে বানিয়েছি। যারা পাঙ্গাস মাছ খায় না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে। বিশ্বাস না হলে রেসিপিটা একবার ট্রাই করে দেখো আমার মতো করে। আমার হাজব্যান্ড কখনো পাঙ্গাস মাছ খেত না, কিন্তু এই রেসিপিটি খাওয়ার পরে বলেন তুমি এটা আরেকবার বানিয়ে দিও। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি পাঙ্গাস মাছের কালাভুনা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি বড় বড় 4 টুকরা গাদার মাছ নিয়েছি এবং 2 টুকরা পেটের মাছ নিয়েছি। সবগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এইগুলো আবার ছোট ছোট টুকরা করে একদম মাংসর টুকরোর মতো করে কেটে নিয়েছি। এরপরে এইগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যেন মাছের আঁশটে দুর্গন্ধ দূর হয়ে যায় এবং মাছের যে বিজলা একটা অংশ সেটা যেন চলে যায়। এরপরে মাছের পানি ঝরিয়ে একটি লেবুর ফালি চিপে এর মধ্যে রসগুলো দিয়ে দিলাম। এতে মাছের গন্ধ থাকবে না এবং মাছগুলো সুন্দর শক্ত হবে, ভেঙে যাবে না। এরপরে মাছগুলো নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। তারপরে দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া পরিমাণ মতো করে সবগুলো দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিলাম, তাহলে মাছ লেগে যাবে এবং ভেঙে যাবে। তেল গরম হয়ে গেলে এক এক করে সব মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে হাই হিটে লাল করে মচমচে করে ভেজে নেব। এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে সবগুলো মাছ উল্টে আরেক পাশ ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন একটি প্লেটে সবগুলো মাছ তুলে নেব। এখন এই প্যানের মধ্যে একই তেলে দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি বাটা মশলা হিসেবে ব্যবহার করেছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। পরিমাপ করে সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা মশলা গন্ধ দূর হয়ে যায়। সব মশলা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। এর জন্য এর আগে একটু পানি দিয়ে দিলাম মশলার মধ্যে, যেন কৌড়া মশলাগুলো পুড়ে না যায়। এরপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সব নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেব। তার একটু পরে দিয়ে দেব সামান্য সয়া সস। এটা তরকারির স্বাদ বাড়ানোর পাশাপাশি সুন্দর একটা কালার নিয়ে আসে। তারপরে সব ভালোভাবে নেড়ে চেড়ে একটু পরে দিয়ে দেব টমেটো কুচি। তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায়। এরপরে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনা তুলে এরপরে দেখব টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব সামান্য পানি যেন আলুগুলো সিদ্ধ হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা কিছুক্ষণ পরে তুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে সব নেড়ে চেড়ে ভালোভাবে মাছ কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে এখন তরকারিটা একদিকে নামিয়ে আমার ঘরোয়াভাবে তৈরি কালাভুনা মশলা তৈরি করে নেব।
এখানে মশলা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি শুকনো মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি। এবার এগুলো সব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আস্ত ধনিয়া। এরপরে সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে গুঁড়ো করে নেব। এখন মাছের ভুনার মধ্যে দিয়ে দেব আমার জাদুকারি ঘরোয়া কালা ভুনা মশলা। বাহ, মশলাটা দেওয়ার সাথে সাথে কি একটা সুন্দর সুগন্ধ বের হচ্ছে, বলে বোঝানো যাবে না। আমার তো জিভে দিয়ে এখনই পানি চলে আসছে। এরপরে সব নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে দেখব তরকারির রঙটা সুন্দর হয়ে পরিবর্তন হয়ে একটি কালো রং ধারণ করছে। ব্যাস তৈরি আমার জাদুকারি কালো ভুনা। তো বন্ধুরা, দেখে কেউ বলবে এটা পাঙ্গাস মাছের কালো ভুনা? তোমাদের কি মনে হয়? তো বন্ধুরা, দেখলে তো এটা ছিল আমার নিজ হাতে বানানো। বিশ্বাস করো, আমার কথা শুনে রেসিপিটা একবার ট্রাই করে দেখো। যারা মাছ খেতে চায় না তারাও এই রান্নার ফ্যান হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করে দিও তোমাদের সে সকল বন্ধুদের যারা পাঙ্গাস মাছ খায় না। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।